শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার। প্রতিটি মুহূর্ত যেন অতিবাহিত হতো মৃত্যু যন্ত্রণায়। কেমোথেরাপি নিতে নিতে একটা সময় বেঁচে থাকার আশাও ছেড়ে দেন, কিন্তু করসল বা টক আতা গাছের পাতার রস পান করে হয়েছেন ক্যান্সার মুক্ত। এমনটাই দাবি করেছেন সাতক্ষীরার আলী আশরাফ গাজী নামের এক ব্যক্তি। তার দেখা দেখি ক্যান্সার আক্রান্ত আরও কয়েকজন স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে করসলের পাতার রস ও ফল খেয়ে। তবে চিকিৎসকরা বলছেন বিষয়টি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে। সাতক্ষীরার প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। সাতক্ষীরা শহরের মানুষ এক নামে চেনেন গাজী স্টুডিওর মালিক ফটোগ্রাফার আলী আশরাফ গাজীকে। শহরের মঞ্জিতপুর এলাকায় তার বসবাস। 2020 সালে করোনার সময় তিনি ক্যান্সার আক্রান্ত হন। ঢাকায় শুরু হয় কেমোথেরাপি দিয়ে তার ক্যান্সারের চিকিৎসা, কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হয় তিনি করসল বা টক আতা গাছের পাতার রস খাওয়া শুরু করেন। তার দাবি এই রস খেয়ে সুস্থ হয়ে ওঠেন তিনি। এখন পুরোপুরি ক্যান্সার মুক্ত। যে 10টা কেমো দিলে যে উপকারটা পাওয়া যায় সেটা একটা করসল ফল খেলে সেই সমপরিমাণ উপকার হয়। তা আমার এই গাছের পাতা কুরিয়ারের মাধ্যমে নিয়ে আমি খেতে থাকলাম। তারপর বাড়ি এসে তো আমি দেখলাম যে গাছে 3টে ফল হয়েছে। ওই প্রথম ফল হইল 7 বছর পর। আর ওই ফলের 3টার 2টা আমি খাইছিলাম। আমি নিজে সুস্থ। ওই একজন কালকে আসলো, গতকালই আসলো। তারপর সাতক্ষীরায় চেয়ারম্যান এই মিতুল বলি ছেলেটা, ও ক্যান্সারে আক্রান্ত, ও পাতা এখনও খাচ্ছে। তারপর এখানে সাতক্ষীরায় যে যশোর আর্মসের যে বন্দুকের দোকান, ওই লোকের যে বড় ছেলে মুন্না, ওর সঙ্গে আপনি কথা বলতে পারেন, সে এখনও পাতা খাচ্ছে, সে এখন সুস্থ। আমার বাড়িতে প্রথম যেদিন এসছে ওকে ওর ওয়াইফ ধরি নিয়ে আসছে। তারপরে ও তো মোটামুটি মাস 1.5 পাতা খাওয়ার পরে তারপরে চলে আসছে আমার এখানে মোটরসাইকেল চালিয়ে। এখন সুস্থ কি না সুস্থ এবার আপনারা বলছেন। 2012 সালে থাইল্যান্ড থেকে বীজ সংগ্রহ করে নিজ বাড়িতে 60টি চারা তৈরি করেছিলেন আশরাফ। এর মধ্যে 6টি গাছ এখনো বেঁচে আছে। তার দেখা দেখি এলাকার অনেক রোগী এই গাছের পাতার রস খেয়ে সুস্থ হয়ে উঠছেন। আমি চেন্নাইতে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে গেছিলাম। আমি ওখান থেকে চিকিৎসা নিয়ে ফেরত আসি দেশে। আমার এখানে আমার এক বড় ভাই গাজী স্টুডিও আশরাফ ভাই করসল গাছের পাতা দিল। ওইটা চায়ের মতন করে জ্বালিয়ে সকালে এবং সন্ধ্যায় 2 বার খাইতে হবে। ইনশাল্লাহ আমি ভালো আছি এবং ভালো মনে হচ্ছে ইনশাল্লাহ। করসলের ফলও খেয়েছি, উনি আমাকে ফল খাইয়েছেন। হ্যাঁ, খেয়ে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ খুব আমি ভালো বোধ করছি আর কি। এখন আমার আপাতত কেমোথেরাপি নেওয়ার লাগছে না। আমার এই অসুবিধাটা হচ্ছে আমার প্যানক্রিয়াস লিভারের ওখানে টিউমারের ভিতরে আমার সমস্যা। এই জন্য ওটা অপারেশন করা সম্ভব হয়নি, যার কারণে কেমোথেরাপি দিয়ে চেষ্টা চলছিল। তারপরে আমি কেমোথেরাপি দিই এবং দেশে এসে এই করসলের পাতার সন্ধান পাই। তবে চিকিৎসকরা বলছেন এর বৈজ্ঞানিক কোনো স্বীকৃতি নেই। এই গাছ নিয়ে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে। আমাদের সব চিকিৎসা এভিডেন্স বেসড এবং যেখানে প্রমাণ পাই আমরা শুধুমাত্র সেই ওষুধগুলো আমরা ইউজ করি। তো আমার মনে হয় যেহেতু করসলে কিছু রোগী উপকারিতা পেয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি, তা আমার মনে হয় এ ব্যাপারে আমাদের যে গবেষণা করার আমাদের সুযোগ আছে এবং আমাদের যে সিস্টেম আছে যে গবেষণা করার যে মেথোডোলজি, সেইভাবে আমাদের গবেষণা করে আসলে দেখা উচিত যে আদৌ এই ধরনের একটা এর ভিতরে কোনো সম্ভাবনাময় কোনো ক্যান্সারের বিরুদ্ধে কোনো ঔষধ এই পাতায় বা এই গাছের ভিতরে আছে কিনা। এটা করসলের ক্যান্সার প্রতিরোধী ভূমিকা সবার মাঝে তুলে ধরা দরকার বলে মনে করেন গাজী আলী আশরাফ। বেশি করে এই গাছ লাগানোর উপর জোর দেন তিনি। দারুণ একটা রেজাল্ট, কিন্তু যারা চাষ করবেন বা শৌখিনভাবে লাগাবেন কিন্তু সবাই লাভবান হবেন। রাসেল আহমেদ, RTV। টেস্টও খুবই ভালো।